এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। তোর বাপের টাকা, জনগণের টাকা। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায়দের হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো, বিরাট মাতব্বর, চাকরি চলে গেছে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন, এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26 গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব। কয়েক মাসের মধ্যে ভোট করাবো। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন। হ্যাঁ কিনা বলে যায়নি? কদিন আগে ফেব্রুয়ারি মাসে বলে যায়নি? উল্টে দিয়েছে। যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছে। রবীন্দ্রনাথ তো 41-এ মারা গেছে। বুঝতে পারছেন তো? মোদিজির আতঙ্কে ভুগছে। এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। তোর বাপের টাকা, জনগণের টাকা। কার টাকা বন্ধ করবে? অত সোজা? আরে এই বিরোধী দলনেতা আছে, এই এমএলএ গুলো দেখছেন না? আমরা 70টা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না। বিধানসভা আমাকে দেখলে পালায়। আমরা মাত্র 70 জন, ছুটে পালায়। একদিন কালো কাপড় পরে 29 নভেম্বর 2023 বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল। বলছে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর, ঘন্টা বাজাচ্ছে। কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে। কারণ ওই দিন অমিত শাহজি এসেছিলেন কলকাতায়। বলছে শুভেন্দু এবং এমএলএরা তো ওখানে আছে, আসবে না, ফাঁকা মাঠে গোল দেব। আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে। আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে বিধানসভায়। এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর চোর চোর। মমতা মানে যে চোর সবাই জেনে গেছে। 1200 টাকার সার 2500-এ কেনেন কেন? তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন, চিটাগুড়ের ব্যবসা, কালোবাজারি। আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই। স্বপন সামন্ত, রামু কুন্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে, তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে। এক মুর্শিদাবাদ জেলা পরিষদের 63 নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশুদিন সন্ধ্যাবেলা,
এখানে 30% হিন্দু থাকে, আমরা 70%। চাইলে জ্বালিয়ে দেব, তাড়িয়ে দেব, চামড়া তুলে নেব। এই তৃণমূলের আসল চরিত্র। রাজেশ শেখ, চাপড়া নদিয়া তৃণমূল নেতা, বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে। আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও, তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করব, প্রকাশ্যে বলছে। রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই। তার লক্ষ্মীর ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব। আপনারা এগুলো মেনে নেবেন?